আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে আমরা বাংলাদেশ বিমান বাহিনীর অফিসার পদে আরো একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হয়েছি। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব বাংলাদেশ বিমান বাহিনীতে যোগ দিতে হলে শিক্ষাগত যোগ্যতা, অন্যান্য যোগ্যতা, অযোগ্যতা, নির্বাচন পদ্ধতি, আবেদনের নিয়মাবলী, আবেদনপত্র জমাদানের নিয়মাবলী, পরীক্ষার তারিখ, পরীক্ষার কেন্দ্র, এই সবগুলো বিষয় আজকের এই ভিডিওতে আলোচনা করা হবে। তো এরকম গুরুত্বপূর্ণ ভিডিও এবং চাকরির আপডেট পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো চলুন কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে যাই। প্রথমে আসে হচ্ছে বাংলাদেশ বিমান বাহিনীতে অফিসার হিসেবে যোগ দিতে গেলে যে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন সেটি নিয়ে। শিক্ষাগত যোগ্যতা এসএসসি ও এইচএসসি উভয় পরীক্ষায় বিজ্ঞান শাখায় ন্যূনতম জিপিএ 4.50 এবং পদার্থ ও গণিতে ন্যূনতম লেটার গ্রেড এ থাকতে হবে। জিসিই ও এবং ও লেভেলে পদার্থ ও গণিত সহ কমপক্ষে 5টি বিষয়ে ন্যূনতম লেটার গ্রেড বি এবং এ লেভেলে পদার্থ ও গণিত ন্যূনতম লেটার গ্রেড বি থাকতে হবে। এখন আসে হচ্ছে জিসিই কি। জিসিই হচ্ছে জেনারেল সার্টিফিকেট অফ এডুকেশন। এটিসি বা এডিডব্লিউসি শিক্ষাগত যোগ্যতা উভয় পরীক্ষায় বিজ্ঞান শাখায় ন্যূনতম 4.50 এবং পদার্থ ও গণিতে ন্যূনতম লেটার গ্রেড এ থাকতে হবে। ও লেভেলে পদার্থ ও গণিত সহ কমপক্ষে 5টি বিষয়ে ন্যূনতম লেটার গ্রেড বি এবং এ লেভেলে পদার্থ ও গণিত সহ ন্যূনতম লেটার গ্রেড বি থাকতে হবে। এটিসি বা এডিডব্লিউসি প্রার্থীদের শাখা 1 বছর প্রশিক্ষণ শেষে নির্ধারণ করা হবে। অন্যান্য যে যোগ্যতাগুলো লাগবে সেগুলো হচ্ছে নাগরিকত্ব, অবশ্যই বাংলাদেশের নাগরিক হইতে হবে। বৈবাহিক অবস্থা অবিবাহিত বা অবিবাহিতা থাকতে হবে। বয়স 16 বছর 6 মাস হতে 22 বছর 23 জুন 2024 তারিখে। বয়সের ক্ষেত্রে হালফনামা গ্রহণযোগ্য নয়। পুরুষ প্রার্থীর ক্ষেত্রে উচ্চতা কমপক্ষে 64 ইঞ্চি, মহিলা প্রার্থী জিডি কমপক্ষে 64 ইঞ্চি, অন্যান্য শাখা কমপক্ষে 62 ইঞ্চি। বুকের মাপ পুরুষ প্রার্থী কমপক্ষে 32 ইঞ্চি, প্রসারণ অবস্থায় আরও 2 ইঞ্চি বাড়তে হবে। মহিলা প্রার্থীদের কমপক্ষে 28 ইঞ্চি এবং প্রসারণ অবস্থায় 2 ইঞ্চি বাড়তে হবে। ওজন, বয়স ও উচ্চতা অনুযায়ী যেটা প্রয়োজন সেটা। চোখের দৃষ্টিশক্তি অবশ্যই 6/6 থাকতে হবে। এটিসি ও এডিডব্লিউসিতে 6/12 পর্যন্ত গ্রহণযোগ্য হবে। আর যে কারণে প্রার্থীগণ অযোগ্য হবে সেটা হচ্ছে সেনা, নৌ বা বিমান বাহিনী অথবা অন্য কোনো সরকারি চাকরি হতে বরখাস্ত, অপসারিত, স্বেচ্ছায় অবসর গ্রহণ, আন্তঃবাহিনী নির্বাচন পরিষদে 2বার স্ক্রিনড আউট অথবা 2বার প্রত্যাখ্যাত, যে কোনো ফৌজদারি অপরাধের জন্য আদালত কর্তৃক দণ্ডপ্রাপ্ত, সিএমবি অথবা আপিল মেডিকেল বোর্ড কর্তৃক প্রত্যাখ্যাত। প্রার্থীর বয়স 18 বছর হওয়ার পূর্বে লেসিক করা হলে গ্রহণযোগ্য নয়। 18 বছর বয়সের পর লেসিক করা হলে লেসিক অপারেশনের তারিখ হতে চিকিৎসা বা স্বাস্থ্য পরীক্ষার তারিখের মধ্যে জিডিপি শাখার জন্য 1 বছর এবং অন্যান্য শাখার জন্য ন্যূনতম 6 মাস সময় অতিবাহিত হতে হবে। দ্বৈত নাগরিকত্ব অথবা বাংলাদেশ ব্যতীত অন্য কোনো দেশে স্থায়ীভাবে বসবাসের অনুমতি থাকলে এই ক্যাটাগরির মধ্যে যদি আপনি পড়ে থাকেন তাহলে আপনি আবেদন করতে পারবেন না বা আপনি বাদ পড়বেন। এবার আসে হচ্ছে নির্বাচন পদ্ধতি। প্রাথমিক লিখিত পরীক্ষা, আইকিউ, ইংরেজি, গণিত, পদার্থ। 2 নাম্বার হচ্ছে প্রাথমিক ডাক্তারি পরীক্ষা, 3 নাম্বার প্রাথমিক মৌখিক পরীক্ষা, 4 নাম্বার আন্তঃবাহিনী নির্বাচন পরিষদ, 5 নাম্বার হচ্ছে কেন্দ্রীয় চিকিৎসা পরিষদ কর্তৃক চূড়ান্ত স্বাস্থ্য সেবা পরীক্ষা, 6 নাম্বার চূড়ান্ত ক্যাডেট নির্বাচন পরিষদ। বিশেষ দ্রষ্টব্য, পরীক্ষা কেন্দ্রে সকল প্রকার ইলেকট্রনিক ডিভাইস, মোবাইল, ক্যালকুলেটর, ঘড়ি এবং ব্যাগ বহন করা সম্পূর্ণ নিষিদ্ধ। এবার হচ্ছে অনলাইনে আবেদনের নিয়মাবলী এবং আবেদনের লিঙ্কটি আমি অবশ্যই আমার ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব, আপনারা সেখান থেকে আবেদন করতে পারবেন। সো এটা পড়ার আর কোনো দরকার নাই। তারপর হচ্ছে আবেদনের সময়সীমা 1 জানুয়ারি 2026 থেকে 25শে মার্চ 2026 পর্যন্ত। আবেদনপত্র জমাদানের যে নিয়মাবলী আছে সেগুলো অবশ্যই খেয়াল রাখতে হবে। প্রার্থীদের আবেদনপত্র সঠিকভাবে পূরণ করতে হবে। পরীক্ষার সময় ইতিপূর্বে ইস্যুকৃত প্রবেশপত্র ও নিম্নবর্ণিত সনদ সহ পরীক্ষার কেন্দ্রে উপস্থিত থাকতে হবে। সকল শিক্ষাগত যোগ্যতা, সাময়িক সনদ, প্রশংসাপত্র এবং নম্বরপত্র সনদের সত্যায়িত ফটোকপি, চারিত্রিক নাগরিকত্ব সনদ জমা দিতে হবে। উক্ত সনদ স্ব ইউনিয়ন পরিষদ বা মিউনিসিপাল চেয়ারম্যান বা ওয়ার্ড কাউন্সিলর অথবা প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তার নিকট হতে আনতে হবে। উক্ত সনদের সাথে শনাক্তকারীর মোবাইল নম্বর যুক্ত করতে হবে। সদ্য তোলা 12 কপি পাসপোর্ট এবং 4 কপি স্ট্যাম্প আকারের সত্যায়িত ছবি, অবশ্যই ল্যাব প্রিন্ট লাগবে। পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে কলার সহ শার্ট পরিহিত এবং মহিলা প্রার্থীদের ক্ষেত্রে কান সহ মুখমণ্ডল প্রদর্শিত ছবি হতে হবে। বর্তমান অথবা সর্বশেষ শিক্ষা প্রতিষ্ঠান প্রদান কর্তৃক চারিত্রিক সনদপত্র,
জন্ম নিবন্ধন বা জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি, খেলাধুলা বা অন্যান্য যে কোনো বিষয়ে কৃতিত্বের সনদ থাকলে তার সত্যায়িত ফটোকপি, দাবিকৃত সমমানের শিক্ষাগত যোগ্যতার বিষয়ে সংশ্লিষ্ট ইকুইভ্যালেন্স কমিটি কর্তৃক প্রদত্ত ইকুইভ্যালেন্স সনদের সত্যায়িত ফটোকপি। পরীক্ষার তারিখ 6, 8, 13, 15, 20, 22, 27 জানুয়ারি 2026 এবং 3, 5, 10, 12, 15, 16 ও 31 মার্চ 2026 এবং পরীক্ষার কেন্দ্র হচ্ছে বাংলাদেশ বিমান বাহিনী তথ্য ও নির্বাচনী কেন্দ্র, পুরাতন বিমানবন্দর, তেজগাঁও, ঢাকায়। এবং পরীক্ষায় অংশগ্রহণের দিন অবশ্যই সকাল 8টা থেকে 9টার মধ্যে উপস্থিত থাকতে হবে। তো এই ছিল হচ্ছে আজকের মূল নিয়োগ বিজ্ঞপ্তিটি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক দিবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন।